হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বের ভিডিওতে আমরা জেনেছি আসলে এলিমেন্টর কাস্টম উইজেট ডেভেলপমেন্ট কেন আমাদের জানা উচিত এবং এটা জেনে আসলে আমরা কী কী কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো। তো এই পর্বের ভিডিওতে আমরা আরও কিছু বিষয় জানবো। উইজেট ডেভেলপমেন্টে যাওয়ার আগে আরও বেশ কিছু বেসিক আমাদের জেনে নেওয়া উচিত। তো আমরা আমাদের ড্যাশবোর্ড এলিমেন্টর প্লাগ ইনটি অ্যাড করে নিয়েছি এবং আমাদের থিমটা এখন রয়েছে হচ্ছে হ্যালো এলিমেন্টর যে থিমটা। তো আমরা একটা পেজ ক্রিয়েট করব, এখান থেকে অ্যাড নিউ পেজ ক্রিয়েট করে নিচ্ছি। পেজ ক্রিয়েট করে নিয়ে পাবলিশ, ওকে ফাইন, এডিট উইথ এলিমেন্টর। এখানে দেখুন ফেভারিটস রয়েছে, তো এটা কিছুই না, বেসিক যেটা রয়েছে এটা একটা ক্যাটাগরি। এই ক্যাটাগরি আন্ডারে যেগুলো দেখছে এগুলো হচ্ছে এক একটা উইজেট। ওকে, এমনভাবে রয়েছে জেনারেল একটা ক্যাটাগরি, জেনারেল আন্ডারে এরকম উইজেটগুলো রয়েছে এবং ওয়ার্ডপ্রেসের আন্ডারে উইজেটগুলো রয়েছে। এগুলো সব ফ্রি ভার্সনে আপনি কিন্তু পাচ্ছেন এবং প্রত্যেকটা উইজেট, এই যে উইজেটগুলো রয়েছে এক একটা নাম রয়েছে, একটা আইকন রয়েছে, তাই না? তো একটা টাইটেল রয়েছে। আমি যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, ড্রপ করার পর সাথে সাথে বাম দিকে কিছু কন্ট্রোল ওপেন হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল। তো এখানে আবার একটা রয়েছে টাইটেল রয়েছে, তাই না? এখানে টাইটেল রয়েছে, এখানে একটা টাইটেল রয়েছে। এই যে আমরা এটাকে ওপেন আপ করছি এবং ডাউন করছি, এটা হচ্ছে একটা সেকশন, এটাকে বলছি আমরা সেকশন। এবং সেকশনের আন্ডারে এক একটা কন্ট্রোল রয়েছে, অনেকগুলো কন্ট্রোল রয়েছে, যেমন এইখানে একটা কন্ট্রোল টাইটেল রয়েছে, তো এখানে একটা কন্ট্রোল, এটাকে টেক্সট এরিয়া কন্ট্রোল আমরা বলি। তারপরে লিঙ্ক রয়েছে, লিঙ্কের জন্য একটা কন্ট্রোল, এখানে সাইজ নাম দিয়ে একটা কন্ট্রোল রয়েছে, এগুলো সিলেক্ট কন্ট্রোল বলে থাকি। তো সবগুলো কন্ট্রোলের ব্যবহার আমাদেরকে জানতে হবে। যেমন অ্যালাইনমেন্ট রয়েছে, এগুলোকে চুজ কন্ট্রোল। হ্যাঁ, তো এইভাবে আমরা কন্ট্রোলগুলো দেখতে পাচ্ছি, তাই না? তেমনই এখানে ট্যাব রয়েছে তিনটা, স্টাইল ট্যাব, অ্যাডভান্স ট্যাব, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। তো স্টাইল ট্যাবে রয়েছে সিএসএস প্রপার্টি যেগুলো, সেগুলো এগুলো প্রত্যেকটা কন্ট্রোল, এগুলো এক একটা কন্ট্রোল, টাইপোগ্রাফি কন্ট্রোল, তারপর হচ্ছে স্ট্রক শ্যাডো কন্ট্রোল, ফিল্টারিং মোড, ব্লেন্ড মোড, কালার কন্ট্রোল, এগুলো এক একটা কন্ট্রোল। এবং অ্যাডভান্স ট্যাবও আরও অ্যাডভান্স কিছু কাজ তারা রেডি করে দিয়েছে। এখন আমরা আমাদের মতো করে কাস্টম উইজেট যখন ডেভেলপ করব, আমাদের মতো করে সেকশন ক্রিয়েট করবো, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, তাই না? যে মোশন ইফেক্ট একটা সেকশন, অ্যাডভান্স একটা সেকশন। তো আমাদের মতো করে আমরা এই কন্টেন্ট ট্যাবে কন্টেন্ট অ্যাড করবো আমাদের যে কোনো উইজেটের জন্য। তারপর স্টাইল ট্যাবে যে স্টাইলের কাজগুলো আমরা করতে চাই সেগুলো স্টাইল ট্যাবে নিব, এবং অ্যাডভান্স যদি কাজ থাকে তাহলে অ্যাডভান্স ট্যাবে নিব। এরকমই না যে আপনাকে অ্যাডভান্স ট্যাবেই রাখতে হবে বা স্টাইল ট্যাবেই রাখতে হবে, বাট এটা একটা জেনারেল কনসেপ্ট। আপনাকে বুঝতে হবে যে আমরা কন্টেন্ট ট্যাবে কন্টেন্টগুলো দেখাবো, স্টাইল ট্যাবে স্টাইলগুলো দেখাবো। তাহলে যে কোনো ইউজার আপনার যখন উইজেটটা নিয়ে কাজ করবে বা তার পেজটাকে, থিমটাকে ইউজ করবে, তখন সে বুঝতে পারবে যে স্টাইলের কন্ট্রোলগুলো কোথায় থাকে, স্টাইল ট্যাবে থাকে, যেমনটা এলিমেন্টও দিচ্ছে। সো এটা একটা ইউজার ফ্রেন্ডলি উইজেট ক্রিয়েট করা। তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কী করছি। এই যে এখানে ক্লিক করলে আমরা এখানে এডিট করতে পারবো, যে কোনো কন্ট্রোল অ্যাড করতে পারবো, লিঙ্ক দিতে পারবো, এবং প্রত্যেকটা লিঙ্কে আবার যে এখানে অপশন থাকে, ওপেন এ নিউ ট্যাব, অ্যাড নো ফ্লো, তো এই বিষয়গুলো থাকে। এরকম অনেকগুলো অপশন থাকে। আপনি যদি কন্ট্রোলগুলো নিয়ে আগে কাজ করে থাকেন তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। যেমন টাইপোগ্রাফিতে অনেকগুলো অপশন থাকে, হ্যাঁ, লাইন স্পেসিং, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এগুলো অনেক বিষয় আছে। প্রত্যেকটা উইজেটে অনেকগুলো সেকশন থাকে এবং কন্ট্রোল থাকে। আমি যদি ইমেজ বক্সে যাই তাহলে ইমেজ বক্সে আরও কিছু বিষয় রয়েছে। স্টাইল ট্যাবে এই যে ইমেজ সেকশন একটা, কন্টেন্ট সেকশন একটা, ইমেজের জন্য সে কন্ট্রোলগুলো দেখাচ্ছে আলাদা করে, এবং আমরা যে টেক্সটগুলো নিচ্ছি সেগুলোর জন্য আলাদা করে কন্ট্রোল দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে আপনাকে বেসিক একদম, আপনি যখন উইজেট ডেভেলপমেন্ট করবেন এই বিষয়গুলো আপনার প্রয়োজন পড়বে। সো আপনি একটু দেখে নেবেন আসলে কীভাবে কী হচ্ছে। আর যদি এলিমেন্টর দিয়ে ডিজাইন করে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনার জন্য বুঝতে সহজ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার একটু দেখবেন, একদম বেসিক বাট ইম্পর্টেন্ট ওয়ান। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।